হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? কুহেলি ব্লগে তোমাদের সব্বাইকে জানাই স্বাগত। তো এই দিনটা আমাদের কাছে ছিল খুবই একটা স্পেশাল দিন। এটা হচ্ছে কালকের ব্লগ ছিল। মানে হচ্ছে তোমার শনিবারের রাত্রের ব্লগ। তো আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডার করেছিলাম। তো সেটা হচ্ছে বারবিকিউ নেশন। বারবিকিউ নেশন থেকে আমরা একটা প্রিমিয়াম বক্স অর্ডার করেছিলাম। তো এটা আমার বড় ছেলের তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল। শুধু বড় ছেলের বলবো কেন, এটা আমাদের সবাইকারই একটা খুব ইচ্ছা ছিল। কারণ হচ্ছে যখনই জাংশন যাই বারবিকিউ নেশনে পার হয়েই যেতে হয়। তো কোনো প্রতিবারই ভাবি যে বারবিকিউ নেশনে একবার খাবো, কিন্তু সময় সুযোগ পরিস্থিতি সেটা হয়ে ওঠে না আমাদের, মানে সেখানে গিয়ে খাওয়ার মতো। তাছাড়া এখন তো ছোট বাচ্চাটাকে নিয়ে তো রেস্টুরেন্টে খেতে যাওয়ার তো কোনো মানেই হয় না, কারণ বাচ্চাদের নিয়ে কিন্তু কোথাও গিয়ে খেয়ে কোনো রকম, মায়েদের বিশেষ করে কিন্তু কোনো রকম শান্তি হয় না। মানে আমি ওইভাবে খেতে পারি না, আমি বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি নিশ্চিন্তে খাওয়া দাওয়া করি, কারণ খাওয়াটা আমার কাছে একটা তৃপ্তির জিনিস। সেটাকে আমি যদি তৃপ্তি করে না খেতে পারি তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো দেখো বক্সের মানে প্যাকিংটা কিন্তু খুবই সুন্দর করেছিল, আর একদম ছোট ছোট বক্সের মধ্যে নানা রকমের আইটেম ছিল, অনেক কিছু আইটেম ছিল জানো তো। এটাই ছিল তোমার প্রিমিয়াম বক্স, তো এটাই অর্ডার করেছিলাম। ভাবলাম যে গিয়ে খাওয়ার তো সময় সুযোগ হয়ে উঠছে না, তো একবার বাড়িতে বসেই আমরা খেয়ে দেখি। তাছাড়া অনেক দিনই তোমার বাইরের কোনো খাবার আমরা খাইও নি, যেহেতু আমার বরের সার্জারি হয়েছিল। তো সেই জন্য প্রায় 2 মাস মতো আমরা কোনো বাইরের খাবার এখনও পর্যন্ত খাইনি। তো বারবিকিউ নেশনের খাবার খুব একটা রিচও নয়, আর হচ্ছিল তেলে ভাজাও নয়। তো সেই জন্যই ভাবলাম যে এখানকার খাবারটাই একবার ট্রাই করে দেখা যাক, এটা তো আমাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল। তো সেই জন্যই আমরা এটা করেছিলাম। তো জিনিসগুলো দেখেই দেখো খুবই ভালো লাগছে, কারণ প্রচুর ছোট বড় কন্টেনারের মধ্যে কিন্তু প্যাকিং করা ছিল। আমরা এখনও নিজেও জানি না, নিজেও কনফিউজ এখন কোন বক্সের মধ্যে কি খাবার আছে। খাবারের নামগুলো তো জানি, কিন্তু কোথায় যে কি খাবার আছে আর কোনটাকে যে কি বলবে মানে বলে মোটামুটি আমরা কিছু বুঝতে পারছি না। কিছু কিছু আইটেম হয়তো বুঝতে পারছি, বাট সব কিছুটা তাও এখন মানে বোঝার চেষ্টা করছি। তো তোমরাও শুনে নাও কি কি আইটেম ছিল এই প্রিমিয়াম বক্সের মধ্যে। তো বক্সের মধ্যে ছিল তোমার অনেক কিছু আইটেম। তো 6 স্টার্টার ছিল, চিকেন টিক্কা 4 পিস, রেশমি চিকেন উইংস 6 পিস, ফিশ টিক্কা 6 পিস, ভেজ রোল 6 পিস, ভেজ কাবাব 6 পিস, চিকেন শিক কাবাব 6 পিস। এরপর চলে যাই মেন কোর্সে ছিল চিকেন বাটার মশলা, এগ কারি, ডাল মাখানি, চিকেন দাম বিরিয়ানি, হোল হুইট পরোটা 3 পিস। এরপর চলে যাই ডেজার্টসে। 3 ডেজার্টস ছিল, তার মধ্যে ছিল তোমার অঙ্গুরি গোলাপ জামুন 8 পিস, ব্রাউনি, মুগ ডাল হালুয়া, আর ছিল তোমার মিন্ট চাটনি, স্যালন, ডিপস, স্যালাড। তো এরকম অনেক কিছু আইটেম ছিল। খুবই প্যাকিংটা খুবই ভালো ছিল, খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল, টেস্টও কিন্তু খুব ভালো ছিল। তো যাই হোক আমাদের খেয়ে মানে আমরা খুবই খুশি হয়েছি। তো এত কিছু আইটেম সত্যি কথা বলতে কি এর আগে একসাথে কখনো খাইনি, যদিও আমরা সবকটা আইটেম খেয়ে কমপ্লিট করতে পারিনি। তবে এই জন্যই বাড়িতে নেওয়া জানো তো, কারণ হচ্ছে সত্যি কথা বলতে কি বারবিকিউ নেশনে যেহেতু হেড হিসেবে ওখানে টাকাটা, তো সেই জন্য তোমার ওখানে মানে পার হেড হিসেবে কিন্তু একটা অ্যামাউন্ট ওদের থাকে। তো সেই হিসেবে টেবিল বুকিং করতে হয়। তো ওই জন্য দুটো বাচ্চাকে নিয়ে গিয়ে কিন্তু কোনো লাভ নেই, তাই না বলো? বাচ্চারা খেতে না শিখলে ওখানে গিয়ে কিন্তু কোনো মানেই হয় না। তো সেই জন্যই ভেবেছিলাম যে ঠিক আছে তাহলে বক্সটা বাড়িতে নিয়ে এসেই অর্ডার করে খাই আমরা। যেটুকু ধরো খেতে পারলাম না সেটুকু আমরা ধরো রেখে দিতে পারবো, নেক্সট ডে আবার আমরা সেগুলো খেতে পারবো। এত কিছু আইটেম একসাথে খাওয়া কারোর পক্ষেই পসিবল নয়। তো আমরাও অত খাবার একসাথে খেতে পারিনি, অর্ধেক খাবার আমাদেরও বেঁচে গেছিলো, সেগুলোকে রেখে দিয়েছি, সেগুলো আজকে খেয়ে নেব। তো বাড়িতে নিয়ে এসে খাবার এই একটা বড় অ্যাডভান্টেজ জানো তো, যে খাবারগুলো নষ্ট হয় না, সেগুলোকে রেখে দিয়ে আবার নেক্সট দিন খেয়ে নেওয়া যায়। তো যারা এখনও পর্যন্ত আমার মতো পরিস্থিতির জন্য বারবিকিউ নেশনে খেতে যেতে পারোনি, তাদেরকে বলবো বাড়িতে নিয়ে এসে প্রিমিয়াম বক্সটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। তো খুব ভালো। কিছু কিছু খাবার হয়তো একটু স্পাইসি ছিল, বাট ওভারঅল কিন্তু খুব ভালো, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। তোমরাও কিন্তু একবার বাড়িতে সবাই ট্রাই করতে পারো, সবাই মিলে একসাথে একটা সুন্দর মুহূর্ত কিন্তু সবাই কাটাতে পারো। আমাদের এই সুন্দর মুহূর্তটুকু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন যারা বন্ধু আছো অবশ্যই পেজটা ফলো করার জন্য অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো।